তেঁতুল পাতা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী। তেঁতুল পাতাতে এমন কিছু উপাদান আছে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ও নানা প্রকার ব্যাধি থেকে আমাদের মুক্ত করে। আজকে আমরা তেঁতুল পাতার উপকারিতা সম্পর্কে জানব। বন্ধুরা, যাদের বাত আছে, ভয়ানক ব্যথা হয় হাতে এবং পায়ে এবং ফুলেও যায়, আপনারা তেঁতুল পাতা তালের তাড়িতে সেদ্ধ করে সেই সেদ্ধ তেঁতুল পাতা ভালো করে পেস্ট করে সেই পেস্ট সামান্য গরম করে যদি সেই ফোলা স্থানে লাগাতে পারেন কিছুদিন, তাহলে কিন্তু আপনারা বাত থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। বন্ধুরা, যাদের খাবার ঠিকমতো হজম হচ্ছে না এবং খাবারে একেবারেই রুচি নেই, তারা তেঁতুল পাতার চাটনি বানিয়ে খাবার শেষ পাতে যদি খেতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু খাবার ভালো করে হজমও হবে এবং খাবারে রুচিও আসবে। যাদের প্রচণ্ড জ্বর হয়েছে, কিছুতেই সারছে না, সর্দি কাশির সঙ্গে লেগেই আছে, তারা তেঁতুল পাতা সেদ্ধ করে সেই জল নিয়মিত যদি কিছুদিন খেতে পারেন, অথবা তেঁতুল পাতা রস করে খেলেও কিন্তু আপনারা এই সর্দি কাশির থেকে মুক্তি পাবেন এবং জ্বরের হাত থেকেও কিন্তু রেহাই পাবেন। বন্ধুরা, তেঁতুল পাতা সেদ্ধ করে খেলে মূত্রে যাদের প্রচণ্ড জ্বালা হয়, তাদের কিন্তু এই মূত্র জ্বালা রোগটি সেরে যায়। এছাড়া পিত্তরোগও কিন্তু সেরে যায় তেঁতুল পাতা সেদ্ধ জল খেলে। যাদের হাতে পায়ে ক্ষত হয়েছে, কিছুতেই সারছে না, তারা তেঁতুল পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে যদি নিয়ম করে সেই ক্ষতস্থান কিছুদিন দিনে অন্তত 3 বার করে ধুতে পারেন, তাহলে কিন্তু ক্ষত খুব দ্রুত সেরে উঠবে। এছাড়া যাদের মুখের ভেতরেও ক্ষত হয়েছে, তারা তেঁতুল পাতা সেদ্ধ করে সেই জলটি অন্তত 5 মিনিট মুখের মধ্যে রেখে দিয়ে তারপর ফেলে দেবেন। এইভাবে যদি কিছুদিন মুখে তেঁতুল পাতা সেদ্ধ করা জল রাখতে পারেন, তাহলে কিন্তু মুখের ভেতরকার যে ক্ষত তাও সেরে যাবে। বন্ধুরা, তেঁতুল পাতার রস খেলে উচ্চ রক্তচাপ কমে এবং শরীরের রোগ জীবাণুও কিন্তু এটি নাশ করে। তবে বন্ধুরা, যারা অর্শরোগী, তারা তেঁতুল পাতার রস কখনোই খাবেন না। কোনোভাবেই তেঁতুল পাতা আপনারা খাবেন না, তাহলে কিন্তু আপনাদের রোগটি আরও বৃদ্ধি পাবে। এছাড়া যাদের খোসপাচড়া চুলকানি হবার প্রচণ্ড প্রবণতা, তারাও কিন্তু তেঁতুল পাতা থেকে দূরেই থাকবেন, কারণ এটি স্বাদে টক, তাই আপনাদের খোসপাচড়া চুলকানি আরও বেড়ে যাবে এটি খেলে। তবে যাদের এই খোসপাচড়া চুলকানি অথবা অর্শরোগ নেই, তারা তেঁতুল পাতা খেতেই পারেন, তাহলে আপনারা উপকার পাবেন। তবে খালি পেটে এটি কখনোই খাবেন না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকবেন। নমস্কার।